লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নেয় গ্রেপ্তার করা হয়েছে সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী ও গাজার পথে ছুটে যাওয়া মানবিক নৌবহরের কাণ্ডারি গ্রেটা থুনবার্গকে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন প্রিজনার্স ফর প্যালেস্টিনের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। সংগঠনটি জানায় গ্রেটা একটি প্ল্যাকার্ড ধরেছিলেন যেখানে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশনের বন্দীদের সমর্থন ও গণহত্যার বিরোধিতা করি। এ কারণে তাকে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সরকার আগেই প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সেই হিসেবে প্রকাশ্যে এই সংগঠনকে সমর্থন করা অপরাধ। লন্ডন সিটি পুলিশের এক মুখপাত্র জানান, আরও দুজনকে একটি ভবনে লাল রং নিক্ষেপ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানায়, ওই ভবনটি লক্ষ্য করা হয়েছিল কারণ সেখানে এমন একটি বীমা কোম্পানি কাজ করে যারা ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখার সঙ্গে যুক্ত। যদিও এ বিষয়ে ওই বীমা কোম্পানি এখনো কোনো মন্তব্য করেনি। 22 বছর বয়সী গ্রেটা থুনবার্গ 2018 সালে সুইডেনের সংসদের সামনে জলবায়ু আন্দোলন শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি পান। গেল বছর লন্ডনের এক বিক্ষোভে তাকে গ্রেপ্তার করা হলেও পরে আদালত সেই অভিযোগ খারিজ করে দেন, কারণ বিচারক বলেন পুলিশ তাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখে না। মানবিক নৌবহর গ্লোবাল সুমুদা ফ্লোটিলায় যোগ দিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করলে ইসরায়েল তাকে আটক করে পরবর্তীতে দেশ থেকে বের করে দেয়। সাদি দানিয়েল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।